আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আমি বাচ্চাদের সমসাময়িক কিছু অসুখ নিয়ে আলোচনা করে থাকি। আমার ধারণা যে আমি এই তথ্যগুলো শেয়ার করলে বাবা মা অনেক ইনফরমেশন পাবে এবং তাদের বাচ্চার কিছু অসুখ সম্পর্কে আগে থেকে সতর্ক হতে পারবে। ঠিক এমনই একটা অসুখ বা একটা লক্ষণ নিয়ে আলোচনা করব আজকে। বর্তমানে আমি সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত চেম্বারে অনেক রোগী পাচ্ছি, যেখানে মা বাবা অনেক টেনশন নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে আমার কাছে আসে যে স্যার, আমার বাচ্চা পেশাব করছে না। আসলে বিষয়টা সম্পর্কে আমাদের সবারই জানা দরকার। বর্তমানে আমাদের যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে গরমকাল, অনেক বেশি গরম। বাচ্চারা এমনিই বেশি ঘামে, এই গরমে আরও বেশি ঘেমে যায়। তো এক্ষেত্রে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়ে যায়। তখন কিডনি বডিতে যে পরিমাণ যতটুকু খায় বাইরে থেকে বাচ্চা, সেইটুকু ধরে রাখার চেষ্টা করে, যার কারণে কম প্রস্রাব তৈরি হয়। আর কম প্রস্রাব তৈরি হওয়ার কারণেই বাচ্চা পেশাব কম করে এবং শরীরটা অনেক সময় কড়া হয়ে যায়। প্রস্রাব করার সময় বাচ্চা কান্নাকাটি করে, মায়েরা অনেক ভয় পেয়ে ডাক্তারের কাছে আসে। তবে ভয়ের বিষয় কিছু থেকেই থাকে। এই সমস্যা যদি অনেক বেশি হয়, কয়েকদিন হয়, তাহলে কিডনির উপর চাপ পড়তে পারে। তাহলে এখন আমাদের করণীয় কী? অবশ্যই আমাদের করণীয় আছে। আমি মাদের এবং বাচ্চাদের এই সমস্যার জন্য যারা নিয়ে আসে অন্যান্য অভিভাবক, তাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি। বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয়, তাহলে বেশি বেশি করে বুকের দুধ খাওয়াতে হবে। এবং বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয়, তাহলে যারা বুকের দুধ খায়, বুকের দুধের পাশাপাশি তরল খাবার, পানি, ডাবের পানি, স্যালাইন, ভালো কোম্পানির জুস, এগুলো খাওয়াইতে বলি। এতে করে এই গরম আবহাওয়াতে বাচ্চার যে পরিমাণ ঘামের সাথে পানি বের হয়ে যাবে, যাতে ওই পরিমাণ ঘাম বের হওয়ার পরেও বডিতে যাতে পর্যাপ্ত পানি থাকে, এবং কিডনি পর্যাপ্ত প্রস্রাব তৈরি করতে পারে। তাহলেই আপনি বাচ্চাকে এই সমস্যা থেকে প্রতিরোধ করতে পারবেন। আর একটা অসুখ যেটা বাচ্চাদের প্রস্রাবের ইনফেকশন, অনেক সময় একই ধরনের লক্ষণ নিয়ে আসে। এক্ষেত্রে বাচ্চার প্রস্রাব কম হতে পারে, তলপেটে ব্যথা করতে পারে, জ্বরও থাকতে পারে, অনেক সময় জ্বর থাকে না। সুতরাং এটা আসলে ডিহাইড্রেশন দিয়ে হচ্ছে নাকি প্রস্রাব ইনফেকশনের কারণে হচ্ছে, অবশ্যই আপনারা এ ধরনের পরিস্থিতিতে পড়লে একজন শিশু ডাক্তারের কাছে নিয়ে আসবেন। একজন রেজিস্টার্ড শিশু ডাক্তার আপনার বাচ্চাকে দেখে আপনার কিছু হিস্ট্রি এবং কিছু পরীক্ষা করে আপনাকে আশ্বস্ত করবে যে এটা গরম আবহাওয়ার কারণে হয়েছে নাকি প্রস্রাব ইনফেকশনের কারণে হয়েছে। অবশ্যই আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ। সুতরাং এ ধরনের বাচ্চার প্রস্রাব কম হলে আপনি শুরুতেই বাচ্চাকে পর্যাপ্ত পানি খাওয়াবেন, বুকের দুধ খাওয়াবেন। যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দেখেন যে উন্নতি হচ্ছে না, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসবেন। আজকে এ পর্যন্তই। আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।